ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই যারা হামলাকারী ছিল তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে, দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। এবং যে সকল নীল দলের শিক্ষকেরা এই সকল হামলাকে বৈধতা দিয়েছে, নির্দেশনা দিয়েছে এবং অনেকে সরাসরি মাঠে ছিল সেই সময়, তারা মাঠে নেমে কর্মসূচিও করেছে, ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের যারা দালাল ছিল আওয়ামী লীগের ফ্যাসিদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন জায়গায়, শুধু বিশ্ববিদ্যালয় সরকার প্রশাসনেরও আওয়ামী দালালরা রয়েছে যারা এই ধরনের বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, সেই ধরনের পরিকল্পনা করছে। বিশ্ববিদ্যালয়কে ঘিরেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে। নীল দলের শিক্ষকরা এখনো সেই ধরনের ষড়যন্ত্রে রয়েছে। আমরা আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন ফ্যাসিবাদের প্রশ্নে তাদের মধ্যে সেই ঐক্য অটুট রাখবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি সাক্ষাৎকার, যিনি ডিসেম্বরে দেশে আসবেন, আত্মসমর্পণ করবে। আমরা জানি ডিসেম্বর আত্মসমর্পণের মাস, ডিসেম্বরে সবাই আত্মসমর্পণ করে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে কি কবে আসবে এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। এবং গতকালকে সরকারের জায়গা থেকেও স্পষ্ট করা হয়েছে যে শেখ হাসিনার আত্মসমর্পণের আসলে কোনো সুযোগ নাই। তিনি আসবেন এবং তাকে আসা মাত্রই এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এবং তার রায় কার্যকর করা হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলার সময় ওনার স্বভাব সুলভভাবে উনি এখানে একটা নোক্তা রেখেছেন, একটা ফাঁদ রেখেছেন যে আপিল করা যাবে কিনা সেটা আইন ব্যবস্থা নেবে, আপিল করা যাবে না। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায় কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কে বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। তিনি আসা মাত্র এই দেশে